যারা আমার বন্ধুত্বের মর্যাদা দেয় না, যারা আমার তিস্তার পানির ন্যায্য হিসাবে দেয় না, যারা ফেলানিকে গুলি করে হত্যা করে তার কাটায় ঝুলিয়ে রাখে, যারা বাংলাদেশে প্রতিনিয়ত মানুষ হত্যা করে, তারা কখনো আমাদের আপন জন হতে পারে না। তাই আজকে অনেক বক্তা বলেছেন ভারতীয় পণ্য ইতিমধ্যে বাংলাদেশের বাইরেও ইউরোপীয় ইউনিয়নও বর্জন শুরু করেছে। আমরাও বাংলাদেশে এই বন্ধুরা যারা আজকে রাওয়ালপিন্ডির জিঞ্জির আমরা ভেঙে দিল্লির শাসন গ্রহণ করার জন্য দেশ স্বাধীন করে নাই, যে দেশের স্বাধীনতা অর্জনে ছিল বাংলাদেশের খেটেরা মানুষের, যারা খালি পায়ে হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছে, সেই যোদ্ধাদের আজকে আমরা সম্মান রক্ষা করতে হবে। যারা আজকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, প্রতিবেশী একটা দেশকে আজকে দেশ শোষণ করার জন্য না। এই দেশে আজকে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এই দেশে আজ রাজনৈতিক নেতাদেরকে বিনা কারণে গ্রেপ্তার করা হচ্ছে, আজকে আলেম ওলামাদেরকে আজকে নির্যাতন করা হচ্ছে। তাই বাংলাদেশের জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বাংলাদেশে আমার ভোট আমি দেব এই অধিকার প্রতিষ্ঠার জন্য। এই সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। যতদিন না পর্যন্ত আমাদের ভোটাধিকার ফেরত না পাবো, যতদিন পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন বন্ধ না হবে, যতদিন পর্যন্ত আজকে বন্ধু হিসাবে আজকে যারা শোষণ করছে তাদের বিরুদ্ধে লড়াই জয়লাভ না করব, ততদিন পর্যন্ত আবেদন জানাবো ইসলামী ঐক্যজোট আসুন সবার সাথে কাঁধে কাঁধ মিলে আমরা এই ভারতীয় পণ্য বর্জন করি, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়াই করি। আসুন, ডান বাম কিছুই না, এই সরকারের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হতে হলে ঐক্য হতে হবে, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে, যে আন্দোলনের মাধ্যমে হারানো গণতন্ত্র আমার ফেরত ভাই